জসিমউদ্দিনের মামার বাড়ি যায় কবিতাটি কার কার মনে আছে? আমি কিন্তু ভুলি নাই, আমার মনে আছে, কারণ আমি তো অলওয়েজ মামার বাড়ি যাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনমনি পিয়াস ব্লগ। তো আজকে হচ্ছে আমি নানুর বাড়িতে গেলাম, মানে মামার বাড়িতে। তো ওখানের মধ্যে বাকি যে আমগুলো ছিল আমি সবগুলোকে একেবারে পেরে নিয়েছি। গাছটা কিন্তু এখনও সেই লেভেলের বড় হয় না, এটা কিন্তু এখনও ছোটই গাছটা এখনও বেশি বড় হয় না, কিন্তু এটার মধ্যে এত এত আম ধরছে এবার, কি বলবো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক আম ধরছে এবার। আমি প্রায় অনেক বেশি নিছি, প্রথমবারে প্রায় 10 কেজির মতো নিছি, এর লাস্ট বারেও প্রায় এরকমই নিছি। অনেক আম পেয়েছি, জাস্ট বলার মতো না, অনেক আম এই ছোটো গাছে মাশাআল্লাহ এত আম ধরছে আমি কি বলবো। তো আমি আর আমার ভাই দুজন মিলে গাছটাকে একেবারে একদম সাদা করে আসছি, কারণ হচ্ছে চোরেরা প্রচুর পরিমাণে চুরি করতেছে, দেওয়ালের উপর উঠে মানে প্রচুর পরিমাণ ঢিল ছুটতেছে, অনেক অবস্থা করে নিছে। তো আমি আর আমার ভাই মিলে টার্গেট নিয়ে পুরো গাছটা একেবারে সাদা করে আসছি। তো দেখো আমের এই ঝুড়িটা অনেক সুন্দর দেখাচ্ছে, আসলে আমের ডিজাইনটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, কাঁচা অবস্থায়ও ভালো লাগে, পাকা অবস্থায় দেখতে ভালো লাগে। তো আমার ফেভারিট ফল কিন্তু আম, তোমাদের ফেভারিট ফল কি সেটা অবশ্যই জানাবে। তো আমি ওকে বলছি চালের উপর থেকে আমগুলো নেওয়ার জন্য, এবং ও ভালো মতো আমগুলো পেরে নিচ্ছে, ভালো মতো গাছটাকে একদম ধোলাই করে দিচ্ছে। এখানে হচ্ছে নানু আর ও মিলে হচ্ছে এগুলো আবার ব্যাগ ভরতেছে, আমিও টুকটাক কয়েকটা ব্যাগের মধ্যে নিছি। আমি একটু হয়রান হয়ে গেছিলাম, যার কারণে কিছুক্ষণ রেস্ট করতেছিলাম, আর ওরা হচ্ছে এখানে সব কিছু নিছে। তো ফাইনালি আমাদের সবগুলো আম পাড়া হয়ে গেছে, একদম গাছের মধ্যে আর নাই, ভিতর দিয়ে হয়তো কয়েকটা আছে। তারপরে হচ্ছে বাসায় নিয়ে আসছি, আমরা এগুলো ঝুড়ির মধ্যে রাখছি। তো আমের রেসিপি কিন্তু আমি অনেকগুলো দিছি, অলরেডি একটা জেলির রেসিপি দিছি, তোমরা চাইলে জেলির রেসিপিটা দেখতে পারো, কিভাবে আমগুলোকে আম দিয়ে তোমরা মাত্র 2টা উপকরণ দিয়ে জেলি তৈরি করে ফেলতে পারো, সেটা রেসিপি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সেটা নিয়ে তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারো, এবং আমি এই বছর দেখি এই আম দিয়ে কী রেসিপি তৈরি করতে পারি অবশ্যই তোমাদেরকে ভিডিও শেয়ার করব। তো প্রথমে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবা। এখন ভাবতেছি যে এই আমগুলো সবগুলো দিয়ে আমি আম সত্ত্ব তৈরি করার জন্য অর্ধেক আম কেটে নিয়েছি। প্রথমে অর্ধেক আমগুলোকে ভালো মতো ধুয়ে একদম পানি ঝরিয়ে নিতে হবে, একদম ভালো করে ফ্রেশ করে নিতে হবে, ধুয়ে ভালো মতো ফ্রেশ করে নিতে হবে। তো আমি ভালো মতো ধুয়ে, আর এত টক কি বলবো, আমার একদম দাঁত লেগে গেছে একদম এই অবস্থা। তারপর এগুলোকে ভালো মতো সিদ্ধ করতে হবে, সিদ্ধ করার পরে এরকম করে ছেঁকে নিতে হবে, ভালো মতো ছেঁকে নিতে হবে। আমি ভালো মতো ছেঁকে নিচ্ছি, একটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে, আমার চালনি ছিল না তাই আমি ঝাঁজ দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো মতো করে, একদম আমার মতো করে ছেঁকে নিতে হবে। আর ভালো মতো ছেঁকে নেওয়ার পরে এগুলোকে আমি আমসত্ত্বর জন্য আবার হচ্ছে চুলায় আগুন দিয়ে বসাবো। এবার আমি হচ্ছে এখানে মিষ্টি টক আমসত্ত্ব বানাবো, তোমরা চাইলে হচ্ছে ঝাল মিষ্টি টক আমসত্ত্ব বানাতে পারো। তো চুলায় একটা কড়াই বসে, কড়াইয়ের মধ্যে আমি সেই আমগুলো আবার দিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিব, পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে ভালো মতো জাল করব, কোনো রকম এক্সট্রা পানি ইউজ করব না। যারা আমসত্ত্ব তৈরি করতে চান অবশ্যই কোনো রকম পানি দিবেন না, পরবর্তীতে এগুলোকে একদম গাঢ় করে জাল দিতে হবে। তো প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম টু লো, মানে এত বেশি গাঢ় করি না, কারণ একটু ফুটে ওঠে, ফুটতে দেখা যায় কি হাতের মধ্যে পড়ে। তো আমি এখানে আমার আন্দাজ পরিমাণ আম হিসাব করে চিনি দিয়েছি, প্রায় 2 কেজির মতো। তো তোমরাও হচ্ছে তোমাদের আন্দাজ করে, মানে যে যত বেশি মিষ্টি দিবা খাইতেও তত বেশি ভালো লাগবে, আর যারা একটু টক রাখতে চাও তারা একটু কম মিষ্টি দিবে। তো ফাইনালি আমি জীবনে কখনো আমসত্ত্ব তৈরি করি নাই, এই ফার্স্ট জীবনে প্রথম আমসত্ত্ব তৈরি করতেছি। মনের মধ্যে নানান চিন্তা, হবে কি না হবে না, মানে এই চিন্তাগুলোর কারণে আসলে আমি খুব টেনশানে ছিল। এখানে হালকা মিডিয়াম টু লো করে আগুন দিতে হবে, বেশি আগুন দেওয়া যাবে না, বেশি আগুন দিলে এটা ফুটবে, আর ফুটলে কিন্তু হাতের মধ্যে ছিটকাটা আসি পড়ে, তখন যে একটু সমস্যা। তো আমার এখানে 2টা পাতিল পুড়ে গেছিলো, সেই জন্য আমি আলাদা 2টা করে নিয়েছি, 2টা কড়াইয়ের মধ্যে নিয়েছি, যাতে করে আমার নাড়তে সুবিধা হয়। তো ফাইনালি আমার এটা যখন একদম গাঢ় হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা এরকম, আমার কাছে স্টিলের কোনো কিছু ছিল না, তাই আমি হচ্ছে ট্রের মধ্যে একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়ে তারপর এটার মধ্যে দিব। তো আমার কাছে স্টিলের কোনো প্লেট ছিল না বা স্টিলের কোনো ডিশ ছিল না, তাই আমি হচ্ছে ট্রের মধ্যে দিচ্ছি। তবে স্টিলের যে প্লেট অথবা ট্রের মধ্যে দিলে হচ্ছে যে সুবিধা, অনেক তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা সুন্দর হবে। কিন্তু আমার কি করার, আমি এগুলোর মধ্যে দিয়েছি এবং কড়া রোদে এগুলো শুকাতে হবে, যেহেতু
কিন্তু যে পরিমাণ রোদ পড়তেছে এই রোদের মধ্যে কিন্তু আমসত্ত্ব একেবারে পারফেক্ট হবে। ছাদে গিয়ে রোদে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার আমসত্ত্বগুলো ফাইনালি ভালোভাবে শুকাই গেছে। এত ভালোভাবে শুকাইছে যে কি বলবো, টান দেওয়ার সাথে সাথে একদম ছিঁড়ে আসছে। তো প্রথমে আমি এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করি, দেখো কত সুন্দরভাবে আমি টানতেছি আর কিভাবে উঠে আসতেছে। মানে তো আমার আমসত্ত্বগুলা মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এতটুকুই, অবশ্যই সবাই একটা কমেন্ট করবা। তো ভালো